মা আমি বিয়ে করেছি, কিন্তু ও বোবা, কথা বলতে পারে না। হ্যাঁ বোবা? তার মানে আমি যা খুশি বলতে পারি, কোনো কথার উত্তর করবে না। মা, ও মা। হ্যাঁ, খুব ভালো করেছিস বাবা। যা যা, বৌমাকে নিয়ে ভেতরে যা। চলো 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 চলো। এই রাজাজি, ঝটপট বাসনগুলো মেজে ঘরটা মুছে ফেলো। এত মাঠো কাজ করলে চলবে? বৌমাকে বকে যে কি সুখ। এই, তুমি সারাদিন বৌমাটাকে এত বকো কেন বলো তো? এই তুমি চুপ করো। বৌমা, তোমাকে যে ভাতে আমি 2টো আলু দিতে বলেছিলাম, তুমি 4টে আলু দিলে কেন? বাপের জমিদারি পেয়েছো? কথা বলতে পারে না, পুরো সাইলেন্ট, যত খুশি গালি দাও। বৌমা, ও বৌমা, এই রাজাজি, কি ব্যাপার? কি এত বেলা অবধি ঘুমোচ্ছ? ওসব জমিদারি না দেখিয়ে চুপচাপ কাজে লেগে পড়ো। কি তুমি আমাকে মারলে? এই কি হয়েছে? কি এত চেঁচামেচি কিসের? খোকা, তোর বউ কি সব বলছে আমি তো কিছুই বুঝতে পারছি না বাবা। মা, ও বলছে শিক্ষার কোনো শেষ নেই আর মার খাবার কোনো বয়স নেই। একদম ঠিক কাজ করেছো বৌমা। এরকম দরজাল শাশুড়ি ঘরে থাকতে গেলে মাঝে মধ্যে চট থাপ্পড় দেওয়া দরকার, নাহলে মা তুমি স্বামীর ঘর করতে পারবে না। কি তুমিও সাপোর্ট করছো এইসব? মা, আজ যদি তুমি বাড়ির বৌমাকে বৌমা না ভেবে নিজের মেয়ে ভাবতে, তাহলে হয়তো এই দিনটা আজকে দেখতে হতো না। হ্যাঁ বউ, সারাদিন বৌমার পেছনে না লেগে নিজের মেয়ের মতন দেখো, দেখবে শাশুড়ি নয় মায়ের সম্মান পাবে। বন্ধুরা, ছোট বড় যেই হোক না কেন, সম্মান দিলে সম্মান পাওয়া যায়।